একটি দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা 100 বার করে অবশ্যই আমরা প্রত্যেক জাদুটনাগ্রস্ত, জিনগ্রস্ত এবং ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত প্রত্যেক রোগীর জন্য আমরা আবশ্যক করে দেই। এই দোয়াটি 100 বার করে করে পড়বেন। এই দোয়ার এতটা ফজিলত, এক আরাবিয়ান আলেম তিনি এক জিনে ধরা রোগীর চিকিৎসা করতে গেছেন। রাকি যাকে বলে, রাকি গিয়ে জিনে ধরা রোগী তার সাথে কথা বলছেন, মানে জিনের সাথে কথা বলছেন, তাকে আটক করে জিনের সাথে কথা বলছেন। নাম জিজ্ঞেস করলেন, অনেক কথা বললেন, তারপরে বললেন যে তুমি বের হও না কেন, বের হও আর না তোমাকে জ্বালিয়ে দিব। তো সে বলছে না আমি বের হব না। অনেক চেষ্টা করছে, সে বের হতে চাচ্ছে না। পরে বললো বের হবে কিনা নাকি আগুন লাগিয়ে দিব গায়ে, এটা বলো। তো জিন বলছে যে আমি বের হব, শর্ত হচ্ছে আমি রোগী থেকে বের হয়ে আপনার ভিতরে ঢুকবো। রাকি বা হুজুর চিন্তা করলেন যে এর শরীর থেকে বের হলেই তো আমি শরীর বন্ধ করে দিব, আর ঢুকতে পারবে না। তো বলো ঠিক আছে, তুমি যদি তার শরীর থেকে বের হয়ে আমার শরীরে প্রবেশ করতে চাও আমি রাজি আছি, তবে তুমি এর শরীর থেকে একবার বের হও। এই কথা বলে তার শরীর থেকে বের হয়েছে। তখন বিভিন্ন দোয়া পড়িয়ে যে রোগী তার শরীর বন্ধ করে দিল, এমনভাবে বন্ধ করলো জিন আর এখানে ঢুকতে পারবে না। জিন এবার কিছুক্ষণ পরে হুজুরের শরীরে ঢুকার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু পারে নাই। পরে কান্না শুরু করছে, বলছে কি হয়েছে? বললো না আপনার শরীরে তো ঢুকতে পারতেছি না। বলছে ঢুকতে পারবা না চেষ্টা করলেও। তার শাগরেদ তাকে জিজ্ঞেস করছে যে ওস্তাদ আপনি কি পড়লেন যে জিন এত চেষ্টা করার পরেও আপনার শরীরে ঢুকতে পারে নাই? কয় যে আমি আজকে 100 বার আসার আগে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির 100 বার পড়েছি, এই জন্য জিন আমার শরীরে প্রবেশ করতে পারে নাই। এটা 100 বার পড়লে হিরজাম মিনাশ শাইতান, পুরো শরীরের মধ্যে শয়তান, জিন, জাদু টোনা থেকে বাঁচার জন্য আল্লাহ শরীরকে বন্ধক করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শরীর বন্ধক করার একটা আমল। তাহলে ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, জিন ভূত ইত্যাদি থেকে বাঁচার জন্য অবশ্যই এই কাজগুলো করতে হবে, করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কি কি কারণে ঘর বাড়িতে দুষ্ট জিনেরা বাসা বেঁধে থাকে? ঘরে জিন ভূত আসার জন্য, রাত অনেক গভীর হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। জিন ভূত, জাদু টোনা, জিন ভূত বিশেষ করে ঘরে আসার বড় কারণ, যেই ঘরে কোরআন তেলাওয়াত থাকে না, যেই ঘরে কোরআন তেলাওয়াত থাকে না সেই ঘরে জিন ভূত শয়তান খুব সহজে আসে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশেষ করে সূরা বাকারা মাঝে মাঝে ঘরে তেলাওয়াত করবেন, অথবা তেলাওয়াত করলে সবচেয়ে বেশি ফায়দা, অথবা কমপক্ষে মাঝে মাঝে সাউন্ড বক্সে মোবাইলের মাধ্যমে সূরা বাকারা চালিয়ে দিবেন, নিজেরা নিয়মিত তেলাওয়াত করবেন। আমরা এরকম বহু জায়গায় আলহামদুলিল্লাহ ছিলাম, আমরা পরিবার সহ, জিনের কোনো সমস্যা দেখি নেই। কিন্তু আমরা বের হয়েছি ফ্ল্যাট থেকে, ব্যাস পুরো ফ্ল্যাটে মানে পুরো বিল্ডিং কাঁপাচ্ছে, ছাদের উপরে নাচতেছে, প্রস্রাব করতেছে।